এই গরমে অনেকের কাছেই রান্না করা মানেই বড় ঝামেলার কাজ। তারপরেও যারা ভিন্ন রকম রান্না করে ফেলতে চান তাদের জন্য আজকের আয়োজন পটল দিয়ে বেশ মজার একটি রেসিপি। এই রান্নার জন্য 1 কেজি পরিমাণ পটলের উপরের খোসা ছাড়িয়ে দুই পাশে থেকে এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে সবগুলো পটল ভেজে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন কিছুক্ষণ। এরপর হালকা করে একটু ভেজে নেবেন যাতে পটলগুলো উপর থেকে নরম হয়ে আসে। দুই পাশে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে পটলগুলো উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলেই দিচ্ছি আস্ত জিরা সামান্য, দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। পেঁয়াজটা একটু কড়া করে ভেজে নেবেন। পেঁয়াজটা এরকম রং হয়ে আসলে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা 1 চা চামচ করে, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ। বাটা মশলাগুলো ভালো মতো নেড়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে ভালো মতন সবকিছু নেড়ে দিবেন। মশলা এরকম রং হয়ে আসলে দিচ্ছি 1 কাপ টমেটো পিউরি। ভালো মতন নেড়ে সবকিছু কষিয়ে নেবেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতন নেড়ে কিছুক্ষণ আবার জাল করে নেবেন। মশলা থেকে পানি শুকিয়ে আসলে দিচ্ছি ফেটানো টক দই 1 কাপ পরিমাণ। ভালো মতন নেড়ে জাল করে মিশিয়ে ফেলবেন। 2 মিনিট ঢেকে জাল করার পর দেখবেন তেল বেশি উঠবে, তখন ভালো মতন নেড়ে দিবেন যাতে নিচে লেগে না ধরে। এবার একটা ব্লেন্ডারে চীনাবাদাম আর কাঠবাদাম 2 টেবিল চামচ নিয়ে ভালো মতন ব্লেন্ড করে গুঁড়া করে দিয়ে দিচ্ছি মশলায়। ভালো মতন নেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। ভালো মতন নেড়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেবেন। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না ধরে। কিছুক্ষণ ঢেকে রান্না করবেন যাতে পটলটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে কিছুক্ষণ নেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন পানি। পানি দিয়ে নেড়ে আবার 3 থেকে 4 মিনিট ঢেকে রান্না করে নেবেন। মাঝে মাঝে নেড়ে ঢেকে রান্না করে নেবেন, এতে পটল ভালো মতন সেদ্ধ হয়ে আসবে। পটলগুলো ভালো মতন সেদ্ধ হয়ে আসলে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, দিচ্ছি সামান্য চিনি। এবার চুলার আঁচ বাড়িয়ে ভালো মতন নেড়ে জাল করবেন। কিছুক্ষণ জাল হয়ে আসলে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, এতে এই রান্নার স্বাদ আরো বাড়বে। আর 2 মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে ফেলবো। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। যারা নতুন নতুন রেসিপি বানাতে পছন্দ করেন তারা বানিয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।